হ্যালো বন্ধুরা, দুপুরে রান্না নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো শুটকি মাছ, লটকা শুটকি। তো প্রথমে মাছটাকে ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি। এরপরে লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম। এখন মাছটা ভেজে নেব। এদিকে লঙ্কা, পেঁয়াজ, রসুন সব কাটা হয়ে গেছে। রসুনটা একটু থেতো করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিব। আজকে সবজি দিয়ে করব, আলু, বেগুন, সিম, পেঁয়াজ করে এসব দিয়ে করব। সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন সবজিগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেব। লবণ হলুদ দিয়ে একটু ঢেকে দেব। শীতকালে এরকম সবজি দিয়ে শুটকি মাছ খেতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, সবসময়ই ভালোবাসি। তো যাই হোক, এখন এইভাবে রান্না করছি। তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে, বা কে শুটকি মাছ খেতে পছন্দ করো। লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর একটু ঢেকে দেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সবজিগুলো। আমি এতে লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য, আর কাঁচা লঙ্কা তো দিয়েছি তেলের মধ্যে যাতে ঝালটা হয়। স্বাদ মতো লবণ দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিয়েছি। কিছুটা মজে গেছে। এখন শুটকি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। দিয়েছি, অনেকটাই কষানো হয়ে গেছে। এর মধ্যে কোনো জল দেওয়া হবে না, সবজির জলে জলেই সেদ্ধ হবে। ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আরেকবারও একটু ঢেকে দিলাম। এদিকে হতে হতে এইদিকে আমি আবার একটু রাই শাক করব। শাকটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন ওটাকে লবণ দিয়ে জলটাকে বের করে নিয়েছি, না হলে অনেক জল ওঠে, আর জলটা থাকলে একটু তেতো হয়। সেই জন্য কড়াইতে শুকনো লঙ্কা আর আদা থেতো করে দিয়েছি। এখন শাকটাকে দিয়ে দেব। রাই শাকটাও খেতে খুবই ভালো লাগে। একটু লাল লাল হয়ে গেলে আদা আর লঙ্কাটা, তারপর শাকগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম এখনই। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। এদিকে শুটকি মাছটাও প্রায় হয়ে এসেছে। আঁচটা একটু কম রাখতে হবে শেষের দিকে। এই যে একদম নামিয়ে নিয়েছি, দেখো কেমন হয়েছে। দেখতে তো খুবই লোভনীয় হয়েছে। শাকও হয়ে গেছে। আর এদিকে আমি একটু পাবদা মাছ করব। এই পাবদা মাছের ঝোল করলাম আলু আর সিম দিয়ে। আর গরম গরম ভাতও হয়ে গেছে। তো কেমন হয়েছে ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই রাখছি।